টয়োটা এক্স করোলা 2005 মডেলের এই প্রাইভেট কার, যার গিয়ার শিফটিং হচ্ছে অটো। তো প্রথমবার আমি এই গাড়িটি চালালাম এবং যতদূর শিখলাম আপনাদেরও শেখানোর চেষ্টা করব। আমার কাছে গাড়ি চালানো শেখাটা একটা শখের মতোই ছিল। তো জীবনে প্রথমবার ড্রাইভিং সিটে উঠে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম এবং আমার আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। সেই সময় স্বল্পতার মাঝেও আমার শখের দিকে তাকিয়ে গাড়ির যে কোনো দুর্ঘটনার কথা চিন্তা না করে আমাকে চালানো শেখালো। তো প্রথম দিনই 50+ স্পিডে চালাতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হইলাম সেই অভিজ্ঞতাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো মেক শিওর ফুল ভিডিও কন্টিনিউ করবেন। হেই গাইজ, আসসালামু আলাইকুম। ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওর টপিক। তো গাইজ চলুন আগে নিচে শেখা যাক, তারপর আপনাদের কি বলা বলেন আরেকবার। ওইটা অ্যাক্সিলেটার, এটা ব্রেক, ঠিক আছে? তো ব্রেকে পা রাখতে হবে। এই যে সাইডে দিলি পারে একলাই, এখন ব্রেক ছাড়াও, ব্রেক আর আসতে সারলে একবারই ছাড়াও, এখন যাবে না। হ্যাঁ, এইটাই শুধু শেষ। এখন সামনের দিক চলছে, লেটার দিলে অ্যাক্সিলেটার দিলে যত জোরে চলতে হবে তত জোরে চলবে। এটা বেশি ঘুরো ঘুরি লাগবে না, একভাবে এরম ধরে রাখলি, এই যে এরম থাকলি একলাই যাবে না, বাস। ঠিক আছে? আর স্টিয়ারিং এই কন্ট্রোল এর কোনো ই নাই, মানে নাড়তে গেলে তো সমস্যা। ওটা কোনো ব্যাপার না, ওটা একলাই, ওটা বোঝা যায়। বুঝা ভাই, ওই যে এমনি অটো হইবেন, ওটা বোঝা যায়, ওটার বোঝানোর কিছু নাই। আর রিক্সা যারা আসে, রিক্সা যারা সাইড দিয়েই আসে, ওই যে রিক্সা কোন সাইড দিয়ে আসতেছে তার জায়গায় যেছে, বাস। আরো বাড়লে থাকবে। গাইজ আঙ্কেলের বোঝানোর ধরন তো আপনারা শুনলেন, এরপরেও আমি একটু ক্লিয়ার করে দিই। গাইজ প্রথমত অটো গাড়ির গিয়ারে একটা অ্যাক্সিলেটর এবং একটা ব্রেক থাকে, শুধু ডান পা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, বা পার কোনো কাজ নেই। এবং যে গিয়ার লিভার আছে, গিয়ার লিভারের ড্রাইভ অর্থাৎ ডিতে শিফট করে অ্যাক্সিলেটর প্রেস করে ধরলেই গাড়ি আগাবে। যত জোরে প্রেস করা হবে গাড়ি তত জোরে চলবে। এবং গিয়ার লিভারের আর অপশন মানে হচ্ছে রিভার্স। গাড়ি যখন পিছন দিকে চালাইতে হয় তখন রিভার্সে যাইতে হয়। এবং গাড়ি কোথাও পার্ক করে কোথাও যেতে হলে পিতে যাইতে হয়, পি অর্থাৎ পার্কিং। এবং গাড়ি স্থির থাকা অবস্থায় চাকা সামনে পিছে করতে হলে নিউট্রাল অপশনে যাইতে হয় অর্থাৎ এন। গিয়ার লিভারের লাস্ট আর একটা অপশন আছে এল অর্থাৎ লো। কম স্পিডে অতিরিক্ত পাওয়ারের প্রয়োজন হলে এই এল অপশনে যাইতে হয়। বিশেষ করে কোনো গর্তে যখন গাড়ি আটকে যায় তখন এল অপশন বহুল ব্যবহৃত হয়। তো এই ছিল অটো গিয়ারের গাড়ির নিয়ন্ত্রণ করার মোটামুটি একটা ধারণা। এসব লোক ব্রেকে পা, এবার ব্রেকে পা, কোনো হরেন্স হবে না। তো হরেন্সটা যদি না শোনো, সাথে যাও, ডানি থাকবে বরাবর, ডানি একটু ডানা জোরে। এবার একটা হারেন ফাইনালি করবে। হ্যাঁ, এক লাইন ছিল। তো গাইস ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করলেই তো হবে না, গাড়ির বডিকেও তো নিয়ন্ত্রণ করতে হবে। তো গাইস এটাও আমি শুনলাম। তো এটা শোনার পরে উত্তর আসলে এইটাই যে চালাতে চালাতে এমনি হয়ে যাবে, মানে সবই হচ্ছে অভিজ্ঞতার উপর। মানে যত বেশি প্র্যাকটিস করা হবে গাড়ির মাপ তত বেশি বোঝা যাবে। আর মোড় কাটতে গেলে কতটুকু কাটতে হবে এগুলাও আক্স করলাম, তো এগুলার অ্যান্সারও একই। যে ড্রাইভ করবে সে বুঝতেই পারবে কতটুকু কাটলে কতটুকু কাটতেছে। তো গাইস ড্রাইভ এনজয় করতে থাকেন, ভিডিওর শেষে দেখা হচ্ছে।
এই গাইস, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মূলত এই ভিডিওতে এখানে প্রাইভেট কার চালানোর ফুল টিউটোরিয়াল দেই নাই, এটা হচ্ছে শখের বসে ভিডিওটা করা। আমি এমনি নিজে থেকে আজকে প্রথম গাড়ি চালানো একটু শিখলাম, তো ভাবলাম আপনাদের মাঝখানে ভিডিওটা উপস্থাপন করি কিভাবে কি শিখলাম। এবং ভিডিওর শেষে আঙ্কেলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম সাপোর্ট করার জন্য, আমার শখের দিকে ফোকাস করার জন্য। তো সবাইকে আল্লাহ হাফেজ।